বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বেলা 2:30টায় তাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার ভারতের দিল্লিতে যায়। সেখান থেকে তিনি লন্ডনে যাবেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনউদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সাথে ছোট বোন শেখ রেহনাকেও দেখা গেছে। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। আগরতলার কথা শোনা গেলেও পরে জানা যায় দিল্লির স্থানীয় সময় 5:36 তাকে বহনকারী হেলিকপ্টারটি দিল্লির পার্শ্ববর্তী হিন্দন এয়ারবেজে অবতরণ করে। এ সময় তাকে ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। তবে তিনি সেখানে অবস্থান করবেন না, দ্রুতই লন্ডনে চলে যেতে পারেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর 2014 সালে 10ম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের রাতেই ব্যালটে সিল মারায় রাতের ভোট নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। তবে এ নির্বাচনেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয়। ছয় মাসের মাথায় সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। রকুনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।